সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে স্ট্রবেরি পেন্টিং করে শেয়ার করব। তো প্রথমেই আমি স্ট্রবেরিটা পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। এর আগে আমি কখনো কোনো ফল পেন্টিং করিনি, এই প্রথম আমি পেন্টিং করলাম। আর এখানে আমি কালার হিসেবে ইউজ করেছি মনমার্টের অ্যাক্রিলিক কালার। তো প্রথমে আমি এর বেসটা লাল কালার দিয়ে করে নিয়েছি, এরপর এটার গোড়ার দিকে বোটার যে ছোট ছোট পাতার মতো থাকে সেগুলো আর্ট করে নিচ্ছি। সেগুলো আমি দুইটা কালার দিয়ে করে নিয়েছি। এখন এটার পাতাগুলো করে নিয়েছি, যদি স্ট্রবেরির পাতা এরকম না, তারপর আর্টের সুবিধার্থে আমি এটার পাতা এরকম করে আর্ট করেছি। আর ডালগুলো দিয়ে নিয়েছি ব্রাউন কালার দিয়ে। আর স্ট্রবেরির গায়ের যে দানাগুলো আছে সেগুলো আর্ট করে নিলাম। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন। আজ এই পর্যন্তই, টাটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা ফ্লাওয়ার কালার করে দেখাবো। আমি এটা আগে আর্ট করে নিয়েছি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য আগে আর্ট করে নিলে একটু কালারটা করতে সময় কম লাগে। আর বড় ভিডিওগুলো কেউ তেমন দেখতে চায় না, সেজন্য আর কি এটা করা। তো আজকে আমি এখানে নিয়েছি মনমার্টের অ্যাক্রিলিক কালার। তো ফুলটা কালার করেছি সাদা এবং ম্যাজেন্ডার কম্বিনেশনে। তো প্রথমেই আমি ম্যাজেন্ডা এবং সাদা দিয়ে করে নিয়েছি, পরে আবার সাদা কালার দিয়ে ফুলটা একটু ডিটেলস করে নিয়েছি। আর ফুলের বুটার অংশ করে নিয়েছি হলুদ এবং বাদামি কালার কম্বিনেশনে। আর পাতাগুলো হলুদ এবং কালো দিয়ে করে নিলাম। তো কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি ভাবছি যে নীল কালার একটা ফুল আর্ট করব। তো নীলের দুইটা কম্বিনেশন নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে একটা ফুল আর্ট করব। আমি ফুল যাতে খুব তাড়াতাড়ি এবং সহজে আর্ট করতে পারি সেজন্য আমি পেন্সিল দিয়ে আগে আর্ট করে নিয়েছি। এখন শুধু রং করার পালা। আমি অনেক দিন যাবতই ভাবছিলাম যে ডেইজি ফুল আর্ট করব। তো ফাইনালি আজকে আমি আর্ট করেই ফেললাম। তো আমার ডেইজি ফুলটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, টাটা।